আমার এত বড় সর্বনাশ আমি নিজে করব সেটা আমি আসলে বুঝতে পারি নাই। বিড়ালকে দয়া মায়া করে খাইতে দেই, এই যে দেখেন খাবার দিয়ে দেই, এখানে বসে থেকে খায়। কিছু কিছু বাইরে থেকে বিড়াল আসে, আমার পুরো ফ্ল্যাটে কিন্তু বিড়ালের একটা উৎপাত আছে। আর আমার ঘরেও কিন্তু নর্মালি ফিমেল বিড়াল দুইটা অ্যাডাল্ট। হ্যাঁ, তো ওরা কিভাবে বাইরে থেকে বুঝতে পারে বিষয়টা আসলে আমি বুঝি না। তো আমি মাঝে মধ্যে যে এই বাটিটাতে বিড়ালদেরকে খাবার দিই, ওরা নিচ থেকে আইসে যে যার মতো খায় নেয়। কিন্তু এখন সমস্যাটা কি হচ্ছে যে আমার ঘরে ফিমেল বিড়াল দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে দেখেন নানান জায়গায় স্প্রে করে রাখা যায়, জুতাগুলো এই জায়গায় রেখে শান্তি একদমই পাই না। আর আমার ঘরের দরজা খুলতে গেলে এত পরিমাণে স্প্রের গন্ধ, মানে এখন বাড়িওয়ালা এসে আমাকে বলতেছে যে এত পরিমাণ হিসুর গন্ধ, আপনি বিড়াল পালেন আপনার কারণেই হইতেছে। আপনার ঘরের মধ্যে বিড়াল আছে যার কারণে আপনার দরজার সামনে এত গন্ধ। কিন্তু আমি আমার বাড়িওয়ালাকে বুঝাইতে পারতেছি না যে আমার বিড়ালের কারণে এমন হচ্ছে না, বাহিরের বিড়ালগুলো এরকম করে। এখন আমি কি করব? এখন এই বিড়ালদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, মানে ওদেরকে খাবার দেওয়া আমার বন্ধ করে দিতে হবে। এছাড়া আমার কোনো উপায় দেখতেছি না। আসলে দয়া মায়া মাঝে মধ্যে নিজেরই খুব ক্ষতি করে ফেলে। দয়া মায়া বাহিরের বিড়ালদেরকে করি বিধায় আজকে মানুষের কথাও শুনতে হচ্ছে। আমার বিড়ালরা কিন্তু নর্মালি লিটার ইউজ করে এবং কি ওরা ঘরও নোংরা করে না। কিন্তু ওই যে বাহিরের বিড়ালদেরকে এখন খাবার দিচ্ছি, ওরা আইসা ওই স্প্রে করে যায় আর গন্ধ আমার ঘর দরজার বাহিরে আসে। এই জন্য মূলত ওদের এখন বাড়িওয়ালাদের এত প্রবলেম হয়ে গেছে। তো প্রবলেমটা আসলে বিশেষ করে আমারই হচ্ছে। তো আমি আর ওই খাবার দিব না, আমি আর বাহিরের বিড়ালকে খাবার দিব না। দয়া মায়া করে খাবার দিচ্ছিলাম, এখন দেখতেছি যে না, এরা আমারই ক্ষতি করতেছে। ঠিক আছে, গন্ধ মানে আমি কি বলবো, এই দরজাটা খোলা যাচ্ছে না, আসলে গন্ধ। যে কোনো বাড়িওয়ালাও চিল্লাবে, বাড়িওয়ালার কি দোষ দিব? দোষটা আমারই। আমি বিড়ালকে খাবার দিতাম বিধায় এই যে বিড়াল আইসা এখানে স্প্রে করে যায়। এবং কি আমার ঘরে ফিমেল বিড়াল আছে, ওরা খুব উৎপাত করছে। এবং কি আমার একটা ফিমেল বিড়াল আমি বিদায় পর্যন্ত করে দিছি, নতুন ফ্যামিলিতে দিয়ে দিছি, ভালো একটা ফ্যামিলি দেখে দিয়ে দিছি পুচকুকে। এখন জ্যাসি আছে আর 2টা কিটেন আছে। ব্যাস, বিড়াল আস্তে আস্তে কমায় দিতে হবে আমার জীবন থেকে। অতিরিক্ত মায়া মানুষের ক্ষতি করে, এটা বাস্তব কথা। অতিরিক্ত মায়া মানুষের ক্ষতি করে, এটা একদম 100% সত্যি কথা। আমি যেটা মিলিয়ে দেখছি, আমার সব বিড়ালগুলো বারান্দা থাকে এবং কি খুব নর্মভদ্র। এরা লিটার ছাড়া পিপটি করে না। এদের কারণে আমার ঘর দুয়ার পর্যন্ত নষ্ট হয় না। কিন্তু ওই যে কাহিনী হয়েছে ওইটাই, যে বাহিরের বিড়ালদেরকে মায়া দয়া করে খাবার দিতেছিলাম, এখন বাড়িওয়ালার কথা শুনতে হচ্ছে আর গন্ধ নিজের নাকেই যাচ্ছে। তো এখন আমার কি করা উচিত? আমার কি খাবার দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, নাকি খাবার নিয়ে নিচে রেখে আসাও দরকার? কিন্তু আমার মনে হয় যে আমার বাড়িওয়ালা মনে হয় তারপরও আমার উপরে চিল্লাইব। মানে বিড়ালকে খাবার দিলেই বিড়ালরা এই ফ্ল্যাটে উৎপাত শুরু করতেছে, তখন আমার সমস্যা হয়ে যাচ্ছে। তো এখন থেকে বিড়ালদের খাবার দেওয়া বন্ধ করে দিই, বাহিরের বিড়ালদেরকে খাবার দেওয়া বন্ধ করে দিই। কারণ আমার মতো বিড়াল অন্য কেউ সহ্য করবে না, আমি যেটা দেখতেছি। আমি বিড়ালকে ভালোবাসি, কিন্তু আসলে আমরা সব মানুষেরাই কিন্তু বিড়ালদেরকে ভালোবাসি না। কিছু কিছু মানুষ আছে দয়া মায়া করে ওদের উপরে, আবার কিছু কিছু মানুষ আছে যে একদমই দেখতে পারে না। এই জন্য মূলত আমি আর বাহিরের বিড়ালদেরকে খাবার দিব না।